অসুস্থ, অতিরিক্ত অসুস্থ হতে। তারপরে আজ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারি না। তাদের মধ্যে আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আসলে ভালো আছেন। আমি একদম ভালো নেই, অতিরিক্ত অসুস্থ, এত পরিমাণ অসুস্থ বলার কথা না। সকালে ভালো ছিলাম, হঠাৎ করে কীভাবে যে ঠান্ডা লেগে গেল কথাই বলতে পারতেছি না। দেখছেন তো সবাই, ডাক্তার দেখে আসছি গত পরশু দিন। ভালোই তো ছিলাম, এসে সকালেও ভালো ছিলাম, রাত্রেও ভালো ছিলাম, সবাই হঠাৎ করে অতিরিক্ত কাশি। বাইরে গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার ঠান্ডার জন্য, ওষুধ নিয়ে আসলাম। আসলে শরীরটা প্রচণ্ড খারাপ, এত পরিমাণ খারাপ কোনো কথা বলতে পারতেছি না। আমি তো শারীরিক অবস্থা একদম ভালো না। আপনারা কেউ আবার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কথা বলতে পারছি না। বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না, 10-12 দিন হয়ে গেল। অসুস্থতা অনেক বেশি, অসুস্থতার এবার অনেকে ক্রিটিসাইজ করতেছে যে শুকাই গেছি, আমার চাপা বসে গেছে, আমার ভুঁড়ি কমে গেছে। অনেকে মজা নিতেছে। যাক, মজা নিয়ে যদি সে হ্যাপি হতে পারে তাহলে হ্যাপিতে আমি তার চেয়েও বেশি হ্যাপি। আমি এখন সকাল থেকে কিছু খেতে পারিনি, শুধু 2টা বিস্কিট খেয়ে আমি সকালের মেডিসিনটা খেয়েছিলাম। এখন আমি কিছু খেতে পারিনি, কিছু খাবার নিয়ে একটু বসছি। খাবার নিয়ে বসছি, কি খাবার কেউ চিনতে পারেন কিনা জানি না। অনেক মেডিসিন, এত পরিমাণ মেডিসিন দিয়েছে ডক্টর আমারে, বলার কথা কথা বেরোচ্ছে না, কুমড়া ব্যথা হয়ে গেল, পাঁচুর ব্যথা করছে, রাত্রে পাঁচুর ব্যথা করছে। দুই জায়গায় পানি তো কথাই বলতে পারতেছি না, অতিরিক্ত অসুস্থ লাগছে আমার। কিছু তো একটু খাবো, আমি কিছু খেতে পারি না, না খেতে পারে আরো অসুস্থটা অতিরিক্ত বেড়ে গেছে। সেটা আমি খাবো না, কিছু খেতে পারতেছি না, বাসায় করতে পারতেছি না, রান্না করতে পারতেছি না, বাসায় কেউ নাই, শুধু আমি আর অপশান, কেউ নাই। আমার ছেলে হিমেল গ্রামে গেছে গতকালকে, ফোন দিলাম আজকে আসবে না, কালকে আসবে। এত রান্নাটা করতে পারতেছি না। পায়েস খাইতেছি, জবের চাউলের পায়েস। জবকে চ্যালেঞ্জ পারি না, তবে যারা চিনে থাকেন অনেকে জবের ভাত বলে, জল পায়েস বলে। আমি এখানে দুধ, নারিকেল, চিনি এটা দিয়ে রান্না করেছি। আসলে চাউলটা দুদিন ভিজিয়ে রাখতে হয়।
ঘরের আধারে কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে বিরাট। আজকে 8 বছরের মধ্যে আমার খুব কঠিন কঠিন রোগের ফেস হতে হয়েছে, এখনো হচ্ছে। দোয়া করবেন সবাই অবস্থা, যেন এই মেডিসিনে সুস্থ হতে পারি। সকালেও ভালো ছিলাম, সকালেও ভালো ছিলাম, আস্তে আস্তে যেন গলা একদম বসে যেতেছে। রাত্রে শুধু টনসিলটা ব্যথা করছিল। আমি এই অবস্থা দেখে তাড়াতাড়ি বাইরে গিয়ে মেডিসিন নিয়ে আসলাম, এখন মেডিসিন খাবো। কথা বলতে পারতেছি না, হাঁপাই দিয়েছি আমি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি সেই রোগ থেকে। এমন অবস্থা, আমি রাফসানকে কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারতেছি না, এতটাই খারাপ অবস্থা আমার। কাজের খালা নাই, সকাল থেকে কিচ্ছু করতে পারি না। নিজে কিছু না খাই, এখন মেডিসিন খাওয়ার জন্য টাইম টু টাইম কিছু খেতে হচ্ছে, কিন্তু সেটাও পারতেছি না। ভিডিওটা বেশি লং করবো না, ঠান্ডা। আর এই জবের পায়েসটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অনেকটা বিজলা ধরনের, ঠান্ডার একটা সমস্যা হবে কিনা জানি না। আমি তো লোভে করে খাইতেছি, আর কোনো কিছু খেতে পারতেছি না, খুব খারাপ। তো দেখছো তো আমার কি অবস্থা, আমি কথা বলতে পারতেছি না, গলা বসে যেতেছে। তোরা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখানে উঠলাম, আল্লাহ হাফেজ।